আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আমি আজকে একটি বই পড়ছিলাম। বইটি লেখা বিখ্যাত ম্যানেজমেন্ট স্পেশালিস্ট এবং বহু পুরাতন একটি রাইটার, বাট সমসাময়িক সময়ে এখনো পর্যন্ত তার আবেদন অনেক বেশি, যার নাম হচ্ছে পিটার এফ ড্রাকার। পিটার এফ ড্রাকার তার একটা বিখ্যাত বই ম্যানেজিং অনসেলফ। ম্যানেজিং অনসেলফ অর্থাৎ নিজেকে ম্যানেজ করার একটি বই, এবং সেই শিরোনামেই তিনি বইটি লিখেছেন। তিনি নিজেকে ম্যানেজ করার জন্য যেভাবে অর্গানাইজেশনসকে আমরা ম্যানেজ করি, ঠিক একই পন্থায় এবং একইভাবে নিজেকে কিভাবে ম্যানেজ করা যায় তার জন্য কিছু তিনি দিক নির্দেশনা দিয়েছিলেন। সো এই নির্দেশনাগুলো কিংবা এই দিক নির্দেশনাগুলো আমি যেমনটি জানার চেষ্টা করছি এবং আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করছি। সো ম্যানেজিং অন সেলফ অর্থাৎ নিজেকে ম্যানেজ করার ক্ষেত্রে, নিজেকে ব্যবস্থাপনা করার ক্ষেত্রে তিনি প্রথম যে বিষয়টি সম্পর্কে আলোকপাত করেছেন, সেই বিষয়টি হচ্ছে তিনি বলেছেন, নো ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস। নো ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস। আপনি কিংবা আমি যদি প্রথমেই আমার কি সবল দিকগুলো আছে আমার ভেতরে এবং কি দুর্বল দিকগুলো আছে সেগুলো যদি সম্পর্কে যদি আমি জানতে পারি, অর্থাৎ আমি যদি আমার নিজের উপরে একটা শর্ট অ্যানালাইসিস করতে পারি। শর্ট কি? শর্ট হচ্ছে আমার স্ট্রেংথ কি কি বিষয়গুলো আছে, আমার উইকনেসেস কোন কোন বিষয়গুলো আছে। এই যে ইন্টারনাল স্ট্রেংথ এবং উইকনেসেস, এরপরে গিয়ে বাইরে থেকে আমার উপরে কি কি অপরচুনিটি ওয়েট করছে এবং কি কি থ্রেটস আসতে পারে। সো আমি যদি নিজের দুর্বল দিকগুলো, সবল দিকগুলো এবং নিজের সবল দিকগুলো যে জানতে পারি এবং নিজের সামনে কোন কোন অপরচুনিটি আমার কাছে আসতে পারে এবং কোন কোন থ্রেটস, বাধা আমার সামনে আসতে পারে, হুমকি আমার সামনে আসতে পারে, সেই সম্পর্কে যদি আমি জানতে পারি, তাহলে আমার নিজেকে ম্যানেজ করাটা অনেক সহজ হয়ে যায়। সো এই জন্য পিটার এফ ড্রাকার প্রথমে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে নো ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস। দ্বিতীয় পর্যায়ে তিনি আরেকটি বিষয় সম্পর্কে আলোকপাত করতে বলেছেন, সেটি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ম্যানেজমেন্ট। তিনি বলার চেষ্টা করেছেন টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ম্যানেজমেন্ট। সো আমরা যদি আমাদের যে 24 ঘন্টার যে প্রতিদিনের যে লাইফ, এই লাইফটাকে যদি ম্যানেজ করতে চাই, তাহলে আমাদেরকে টাইম ম্যানেজ করতে হবে। সো টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেকেই অনেক ধরনের বক্তব্য দেন, অনেক ধরনের কথা হয়, বাট আলটিমেটলি সবচেয়ে সত্য যে কথাটি সেটি হচ্ছে, আমি যদি টাইম ম্যানেজ করতে চাই তাহলে সেলফ ম্যানেজমেন্ট ইজ নেসেসারি, ইজ এ মাস্ট। এটার ব্যতিক্রম আর কিছুই নাই। সো আমাকে বুঝতে হবে যে আমি কোন কাজগুলোতে সময় দিচ্ছি, আমার সামনের দিনগুলোতে বা সামনের সময়গুলোতে কোন কোন কার্যক্রমগুলো এখনো করতে বাকি আছে। তো তেমন একটা কর্ম তালিকা করা এবং সেই কর্ম তালিকাতে প্রায়োরিটি সেট করা, যে কোন কাজটি আমাকে এখন করতে হবে, কোনটি পরে করতে হবে, কোন কাজটি গুরুত্ব বেশি, কোন কাজটি গুরুত্ব একটু কম। তো তেমন একটি প্রায়োরিটি সেট করা এবং লিস্ট ডাউন করা আমার লাইফে, যে আমার 24 ঘন্টার এই লাইফে, একদিনের এই লাইফে কোন কোন বিষয়গুলো ডিস্ট্রাক্ট করছে আমাকে, অর্থাৎ আমাকে প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে আমাকে আরো বেশি পিছিয়ে নিয়ে যাচ্ছে, আমাকে থমকে দিচ্ছে, আমাকে একেবারে স্ট্যাটিক অবস্থায় রেখে দিয়েছে। তো সেই সমস্ত বিষয়গুলোকেও সর্ট আউট করা, লিস্ট ডাউন করা এবং সেই অনুযায়ী আসলে কার্যক্রম হাতে নেওয়া। সেই জন্য পিটার এফ ড্রাকার বলেছেন টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ম্যানেজমেন্ট। সো আমরা যদি আমাদের নিজেদেরকে ম্যানেজ করতে চাই, তাহলে টাইম ম্যানেজমেন্টের উপরে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তৃতীয় পয়েন্টে পিটার এফ ড্রাকার যে পয়েন্টটি সম্পর্কে কিংবা যে বিষয় সম্পর্কে আলোকপাত করেছেন সেটি হচ্ছে ফোকাস অন ইফেক্টিভনেস, নট ইফিসিয়েন্সি। তিনি বলেছেন ফোকাস অন ইফেক্টিভনেস, নট ইফিসিয়েন্সি।
অর্থাৎ আমাদের যে লং টার্ম ভ্যালুজ আছে, আমাদের যে লং টার্ম গোল আছে, আমাদের যে লাইফে পারপাস আছে, সেইগুলোতে বেশি ফোকাস করা। এটা যেন ক্ষণস্থায়ীভাবে, অর্থাৎ ইফেক্টিভ মানে কি? ইফেক্টিভ মানে হচ্ছে রেজাল্টকে কেন্দ্র করে। ইফেক্টিভ হচ্ছে আলটিমেট যে গোল, আলটিমেট যে টার্গেট, আলটিমেট যে পারপাস, সেটাকে ইন্ডিকেট করে। আর ইফেক্টিভনেস হচ্ছে প্রতিনিয়ত যে আমরা যে ওয়েতে কাজ করে যাচ্ছি, যে পদ্ধতিতে কাজ করে যাচ্ছি, এবং যে পদ্ধতিতে কাজ করে আমরা সে সফলতা পেতে চাচ্ছি কিংবা পারপাস পেতে চাচ্ছি, সেইগুলোতে ফোকাস একটু কম করা। যদি আমাদের যে লং টার্ম পারপাস আছে, অর্থাৎ লাইফে মহান সৃষ্টিকর্তা, মহান আল্লাহ তাআলা আমাকে কেন পৃথিবীতে পাঠালো, এই যে পারপাস, এই পারপাস যদি আমরা ফোকাস করি, ঠিক তখনই আমাদের প্রতিদিনকার লাইফ অনেক সহজ হয়ে যায় এবং অনেক বেশি ইফেক্টিভ হয়ে ওঠে। সেই জন্য উনি বলেছেন যে ফোকাস অন ইফেক্টিভনেস নট ইফিসিয়েন্সি। আমরা ইফিসিয়েন্সিতে ফোকাস করব না, বরং ইফেক্টিভনেসে, অর্থাৎ লং টার্ম যে গোল আছে আমাদের, আমাদের যে দীর্ঘমেয়াদী যে পারপাস আছে, দীর্ঘমেয়াদী যে গোল আছে, এটাতে ফোকাস করব। তাহলে আশা করা যায় যে আমরা যে জীবন চাচ্ছি, আমাদের যে পার্সোনাল লাইফ, আমাদের প্রফেশনাল লাইফ, আমাদের সামাজিক লাইফ, আমাদের ফ্যামিলি লাইফ, হোয়াট এভার দ্য নেম ইট ইজ, এই প্রত্যেকটা জিনিস ইফেক্টিভ হয়ে উঠবে। এরপরে পিটার এফ ট্রাকার নিজেকে ব্যবস্থাপনার ক্ষেত্রে তিনি আরেকটি পয়েন্টে কথা বলেছেন। সেটি বলেছেন যে ডেভেলপ ইউর ডিসিশন মেকিং স্কিলস। তিনি বলেছেন প্রতিনিয়ত আমাকে কিংবা আপনাকে বিভিন্ন ফেজে, সেটা হতে পারে আমাদের কর্মজীবনে, সেটা হতে পারে আমাদের পারিবারিক জীবনে, সেটা হতে পারে আমাদের সামাজিক জীবনে, বিভিন্ন ফেজে আমাদেরকে ডিসিশন নিতে হয়। তো তিনি বলেছেন যদি তুমি নিজেকে ব্যবস্থাপনা করতে চাও, নিজেকে যদি ম্যানেজ করতে চাও, তাহলে ডেভেলপ ইওর ডিসিশন মেকিং স্কিলস। আপনাকে আমাকে যে কাজটি করতে হবে, ডিসিশন মেকিং স্কিলসটা ডেভেলপ করতে হবে। সেই জন্য উনি বলেছেন এই ডিসিশন মেকিং স্কিলকে ডেভেলপ করার জন্য আমাকে ডেটা কিংবা ইনফরমেশন গ্যাদার করতে হবে। এই ডেটা কিংবা ইনফরমেশন, এটা কোনো রিসার্চের ডেটা কিংবা ইনফরমেশন না, বরং আমার নিজেকে চলার জন্য কোন জাতীয় তথ্য দরকার, আমার কোন জাতীয় ইনফরমেশন দরকার, সেই ইনফরমেশনগুলো, সেই তথ্যগুলো, সেই মেসেজগুলো, সেই লাইফ রিলেটেড যে ইনফরমেশনগুলো, সেগুলোকে জোগাড় করা এবং সেগুলোকে অ্যানালাইসিস করার ক্যাপাসিটি অর্জন করা, এবং সর্বশেষ বিভিন্ন অল্টারনেটিভস, বিভিন্ন বিকল্প উপায় থাকবে আমার সামনে, সেইগুলো থেকে আমার জন্য যে বেস্ট ডিসিশন যেটি, সেটি নেওয়ার যে ক্যাপাসিটি, যেটি স্কিল, দক্ষতা, সেই দক্ষতাটি আমাকে অর্জন করতে হবে। এরপরে পিটার এফ ট্রাকার আরেকটি কথা বলেছেন, সেটা বলেছেন উনি যে টেক রেসপন্সিবিলিটি অফ ইউর অ্যাকশনস। আপনি বা আমি যে কাজটি করব, সেই কাজের অবশ্যই ওনারশিপ নিতে হবে, সেই কাজের অবশ্যই ওনারশিপ নিতে হবে। এটার জন্য এমন না হয় আমি লাইফে ভুল করতেই পারি, আমার ভুল হয়ে যেতেই পারে, আমার মিস্টেক হতে পারে, আমার দ্বারা ফেইল আসতেই পারে। তো সেই ফেইল আসার কারণে যেন আমি অন্যকে দোষারোপ না করি, অর্থাৎ আমি আমার কাজের ডিসিশন নিতে হবে, ঠিক তেমনই আমার রেসপন্সিবিলিটিটাকেও নিতে হবে। আমি যদি ফেল করি, তাহলে সেই ফেইলের রেসপন্সিবিলিটি বা সেই ফেইলের সমস্ত কিছু বর্তায় আমার উপরে, আমি অন্যকে দোষারোপ করব না। সাধারণত আমরা যদি লাইফে কিছু না পাই, তাহলে অন্যকে দোষারোপ করি। আমরা বলার চেষ্টা করি আমি ভালো স্কুলে পড়ি নাই, আমি ভালো ভার্সিটিতে পড়ি নাই, আমি ভালো পরিবেশ পাই নাই। এইভাবে আমরা ডিসিশনের ক্ষেত্রে কিংবা আমরা লাইফে অন্যকে দোষারোপ করি। আমার বাবা মা আমাকে ভালোভাবে গাইড করে নাই, আমার পরিবার, আমার রাষ্ট্র আমাকে ভালোভাবে দেখে নাই। কিন্তু পিটার এফ ট্রাকার বলেছেন যদি আপনি আপনার নিজেকে ব্যবস্থাপনা করতে চান, নিজেকে যদি ম্যানেজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার নিজের কাজের রেসপন্সিবিলিটি নিতে হবে। এরপর তিনি যে পয়েন্টের কথা বলেছেন বা যে বিষয়টি সম্পর্কে আলোকপাত করেছেন, সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি লার্নিং। তিনি বলেছেন কন্টিনিউয়াসলি লার্ন অ্যান্ড গ্রো। সো প্রতিনিয়ত আমাকে শিখতে হবে। আমি যদি আমার নিজেকে ভালোভাবে ম্যানেজ করতে চাই, শেখার কোনো বিকল্প নাই। সো প্রতিনিয়ত যদি আমি শিখি এবং সামনের দিকে গ্রো করি, অর্থাৎ আমি শিখবো এবং গ্রো করব, শেখাটা যেন শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ না হয়, শেখাটা যেন শুধুমাত্র সার্টিফিকেটে সীমাবদ্ধ নয়।
আমার কাছে অনেক সার্টিফিকেট থাকতে পারে, আমি হয়তো ডক্টরেট ডিগ্রি করেছি, পিএইচডি করেছি, আমি হয়তো পোস্ট ডক্টরেট করেছি, কিন্তু যদি আমি গ্রো না করি, অর্থাৎ যে বিষয়টা আমি শিখলাম সেটাকে যদি আমি লালন এবং ধারণ না করি, আমার প্র্যাকটিসে না নিয়ে আসি, তাহলে এই শেখার কোনো মূল্য নাই। সো পিটার এফ ড্রাকার বলেছেন যে কন্টিনিউয়াসলি লার্ন অ্যান্ড গ্রো, শিখেন এবং গ্রো করেন। সো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের নিজেদের ম্যানেজ করার ক্ষেত্রে। এরপরে তিনি সর্বশেষ যে পয়েন্টটি কথা বলেছেন, যে বিষয়টি সম্পর্কে আলোকপাত করেছেন, সেটি বলেছেন ব্যালেন্স ইওর পার্সোনাল লাইফ। ব্যালেন্স ইওর পার্সোনাল লাইফ। ব্যালেন্স ইওর পার্সোনাল লাইফ বলতে আপনার যে সমস্ত বলবো যে ইমোশনাল, মেন্টাল, ফিজিক্যাল যে সমস্ত ইস্যুসগুলো আছে, এইটার উপরে আপনাকে অবশ্যই ব্যালেন্স মেনটেন করতে হবে। তো সেই জন্য তিনি বলেছেন মেনটেন ব্যালেন্স ওয়েলবিং, মেনটেন ব্যালেন্স অ্যান্ড ওয়েলবিং। তিনি বলেছেন যে আপনি অবশ্যই আপনার ফিজিক্যালি টেক কেয়ার করবেন, আপনার মেন্টালি আপনাকে টেক কেয়ার করবেন, আপনার ইমোশনাল, আপনার স্পিরিচুয়াল ওয়েলবিং গুলোকে আপনি টেক কেয়ার করবেন। যদি আমি ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল, ইমোশনাল এই বিষয়গুলোর ওয়েলবিং এর প্রতি যদি আমি খেয়াল করি, নজর রাখতে পারি, তাহলে আমি তখন এখন একটা ব্যালেন্স লাইফ লিড করতে পারবো। সো পিটার এফ ড্রাকার মোটা দাগে যে 7টি পয়েন্টের কথা বলেছেন, সেই 7টি পয়েন্ট যদি আমরা ফোকাস করতে পারি, তাহলে আমরা আমাদের নিজেদের লাইফকে ম্যানেজ করতে আরো এক ধাপ এগিয়ে যাব, এবং আশা করা যায় এইভাবে আমরা আমাদের নিজেদেরকে ম্যানেজ করতে পারবো। তো সেই প্রত্যাশায় ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।